আমার হাত থেকে পালাবি তুই? এত সহজ? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। না না, এই পাখির হাতে কিছুতেই বন্দী হওয়া যাবে না, তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। যাক, শয়তান পাখিটাকে শেষ করেছে আমার সাথে লাগতে আসা। অরুণ, এই অরুণ, বাবা অরুণ। উফ, এই ছেলেটাকে নিয়ে আর পারি না, যখন তখন এখানে সেখানে চলে যাবে। কি হয়েছে রানীমা? আপনাকে এমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে কেন? আর বলো না, অরুণকে সেই কখন থেকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। তুমি কি তাকে দেখেছো? আমি তাকে সেই সকালে দেখেছিলাম রানীমা, মহারাজের সাথে কথা বলছিল। আচ্ছা ঠিক আছে, তবে তোমাদের মহারাজকে গিয়েই জিজ্ঞাসা করি। তোমরা বাবা ছেলে একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেছো। আমি আবার কি করলাম গো গিন্নি? দাসী বলেছিল সকালে নাকি অরুণকে তোমার সাথে দেখেছে, তাই সে কোথায় এটা জানার জন্যই তোমাকে খুঁজছিলাম। এদিকে তোমাকেও ছেলের মতোই খুঁজে মরতে হলো। আচ্ছা আচ্ছা, ক্ষমা করো। আচ্ছা, তবে এবার বলো তো অরুণ কোথায়? অরুণ? অরুণ তো শিকারে গেছে। শিকারে গেছে? কখন? দেখো তো কাণ্ড, একবার বলে তো যাবে নাকি? তুমি নাকি ঘুমিয়েছিলে, তাই আর জাগায়নি, আমায় বলে গেছে। তার সৈন্য নিয়ে গেছে তো সাথে? না, এত করে বললাম, কাউকেই নিল না, একাই গেল। উফ, তোমাদের নিয়ে আর পারি না। ও একা যেতে চাইলো আর তুমি দিলে। অরুণ আমার যুবক ছেলে, তাকে কি সবসময় বেঁধে রাখা যায়? ছেলেটারও বলিহারি যাই, বেশি সাহস দেখাতেই হবে ওনার। আহা তরুলতা, তুমি এত ভাবছো কেন? আমাদের ছেলে যে বীর, ওর কিচ্ছু হবে না, দেখো। তাই যেন হয়, অত দুশ্চিন্তা আর ভালো লাগে না এই বয়সে। চলো দুজন মিলে একটু প্রাসাদের বাইরে থেকে ঘুরে আসি, তবে তোমার মনটাও ভালো লাগবে। আচ্ছা চলো। তরুলতা, তরুলতা! আরে ময়ূরী, তোমার এই অবস্থা কি করে হলো? কে করলো এসব? শিগগির চলো তরুলতা, অশোকের অনেক বিপদ। সে স্বপ্নপুরে গিয়ে বিপদে পড়েছে। অশোকের বিপদ? কি বলছো? দাঁড়াও দাঁড়াও, আগে তোমায় সুস্থ করি। তুমি আমার সাথে চলো। আচ্ছা, অশোকের কি হয়েছে খুলে বলো তো ময়ূরী। শোনো তবে, সব বলছি। ময়ূরী, প্রাসাদে থাকতে থাকতে বড্ড একঘেয়ে লাগছে, চলো না কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবে বলো, আমি তোমার সেখানেই নিয়ে যাচ্ছি। অনেকদিন ধরেই তো স্বপ্নপুর রাজ্যের কথা শুনছি, আকাশে সেই রাজ্য নাকি একেবারে অন্যরকম। চলো সেখানেই যাই। স্বপ্নপুর? না না, সেখানে যাওয়া যাবে না, সে বড় ভয়ঙ্কর জায়গা। আহা ময়ূরী, তুমি ভয় পাচ্ছ কেন? কিছুই হবে না সেখানে, চলো তো। জেদ করো না অশোক, সবসময় তুমি একটা করে জেদ করো আর বিপদ পাঠাও। এটা তো কেবল আমরা ঘুরতে যাচ্ছি, এখানে কি বা বিপদ হবে? আমি এর থেকেও সুন্দর আর শান্তিপূর্ণ রাজ্য চিনি, সেখানে তোমার খুব ভালো লাগবে। না, আমি যেখানে বলেছি তুমি সেখানে নিয়ে যাবে, আর বিপদ হলেও বা ভয় কি, আমরা ঠিক বিপদ কাটিয়ে বেরিয়ে যাব। ও অশোক,
তোমার জেদের কাছে হার মানতেই হবে আমার। এত করে বারণ করছি, তাও শোনার নাম নেই তোমার। চলো না ময়ূরী, দেখি সেখানে কি আছে। আচ্ছা চলো, কিছু হলে পরে দোষ দিও না। আচ্ছা বাবা, ঠিক আছে। অশোক, আবারও ভাবো, তুমি সত্যি যাবে এ রাজ্যে? হ্যাঁ ময়ূরী, আমি যাবই। আমি দেখতে চাই কি এমন বিপদ আছে ওই রাজ্যে। ঠিক আছে, তবে চলো। আমি কিন্তু তোমায় বারবার বারণ করেছিলাম। সত্যি যদি বিপদ থাকেই, তবে এই রাজ্যকে মানুষের জন্য বিপদমুক্ত করেই আমি ফিরবো। এ আমার কর্তব্য। ঠিক আছে, চলো। ও মা, এ কি দেখছি রে? দেখ দেখ, একটা মানুষ। আরে তাই তো, কত বছর পর এ রাজ্যে মানুষ এলো। আজ তো বড় আনন্দের দিন। চল চল, ডাইনি মায়ের কাছে নিয়ে যাই এটাকে। তাই চল, ডাইনি মাঝে কি খুশি হবে না? আমার তো একেবারে খুশিতে মন ভরে গেল রে। দেখেছো, আমি তোমায় নিষেধ করেছিলাম এখানে আসতে। কেমন বিভৎস চারপাশ, আর কেমন দুর্গন্ধ ছড়িয়ে আছে সারা রাজ্যে। তুমি এখনই অমন ভয় পেয়ে যাচ্ছ কেন? এসেই যখন পড়েছি, একটু চারপাশটা ঘুরে দেখি কি আছে। যত সব কাজে ঘুরিয়েছে তোমার। দেখেছো, জায়গাটা ভালো না, তাই ঘুরে বেড়াতেই হবে তোমার। এসেছো, দেখেছো, চলো এখন যাই। আহা ময়ূরী, জ্বালিও না তো। তোমার ভালো না লাগলে তুমি চলে যাও। পেয়েছো তুই এক জিনিস, আমার সাথে রাগ দেখানো। কোথায় যাচ্ছিস তোরা? দাঁড়া দাঁড়া, তোদের আসল জায়গায় তো আমরা নিয়ে যাব। এ মা, কি ভয়ঙ্কর দেখতে পাখি! কারা এরা? এই, তোমরা কারা? আমাদের পথের সামনে এসে দাঁড়ালে কেন? আমরা তোর জম। তোকে এখন আমরা নিয়ে যাব আমাদের ডাইনি মায়ের কাছে। ডাইনি মা? সে কে? অশোককে তুমি সেখানে কেন নিয়ে যাবে? ও তো প্রশ্নের উত্তর দিতে পারবো না। যেতে বলেছি যাবি, চল। অশোক, অশোক, এই তোরা অশোককে ছেড়ে দে। আহ, এই পাখিটা তো বয়তে জ্বালাচ্ছে। তুই এই মানুষটাকে নিয়ে যেতে থাক, আমি আগে ওই পাখিটার একটা ব্যবস্থা করে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ময়ূরী, তরুণতা, তরুণতার কাছে যাও তুমি। ময়ূরী, তুমি ভাগো। না, এই ভয়ঙ্কর পাখিটা নিশ্চয়ই এবার আমাকে আক্রমণ করবে। এর সাথে তো আমি পারবো না। আমাকে অন্য ব্যবস্থা করতে হবে অশোককে বাঁচানোর। আমার হাত থেকে পালাবি তুই? এত সহজ? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। না না, এই পাখির হাতে কিছুতেই বন্দী হওয়া যাবে না, তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। যাক, শয়তান পাখিটাকে শেষ করেছি আমার সাথে লাগতে আসায়।
বাঁচাই আমি। ময়ূরী, তরুলতা, তরুলতার কাছে যাও তুমি। ময়ূরী, তুমি ভাগো। হ্যাঁ, তরুলতা। অশোক নিশ্চয়ই আমাকে তরুলতার কাছে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল। এতক্ষণ তো এটা মনেই আসেনি। যাই, শীঘ্রই তরুলতার কাছে যাই। যেভাবেই হোক আমাকে পৌঁছাতেই হবে ওর কাছে। সর্বনাশ! তবে তো আমায় এক্ষুনি যেতে হবে অশোককে বাঁচাতে। আমি তোমায় একা যেতে দেব না তরুলতা, আমিও যাব তোমার সাথে। না মিহির, স্বপ্নপুর শুনেছি ভয়ানক জায়গা। সেখানে গিয়ে তোমার কিছু হলে এ রাজ্যের কি হবে? না না, এত ভয়ানক একটা জায়গায় আমি কিছুতেই তোমাকে একা যেতে দেব না তরুলতা। বোঝার চেষ্টা করো মিহির, তোমার যদি কিছু হয়ে যায় তবে এই রাজ্যের কি হবে? তরুলতা ঠিকই বলেছে মিহির। আমার শক্তি আর বুদ্ধি দিয়ে ঠিক আমি অশোককে ফিরিয়ে আনবো। তা না হলে আমার পুত্র তো রইলই, সে রক্ষা করবে আমাদের। তুমি এখানেই থাকো মিহির। সাবধানে থেকো তরুলতা। তুমি চিন্তা করো না মিহির। ময়ূরী, চলো শীঘ্রই। ময়ূরী, ওরা অশোককে কোথায় ধরে নিয়ে গিয়েছিল? তুমি কি দেখেছিলে কিছু? না তরুলতা, আমি তো সুযোগই পাই না। চিন্তা করো না, আমি ঠিক অশোককে বাঁচিয়ে নিয়ে আসবো। কি রে, ওই বজ্জাত পাখিটাকে মেরে ফেলেছিস তো? হ্যাঁ, বড্ড যন্ত্রণা করছিল পাখিটা। দিয়েছি এক ঠুকর, এক ঠুকরই উপকার। বেশ করেছিস। পুচকে একটা পাখি আর আমাদের সাথে লাগতে আসে। চল, এখন এটাকে জলদি ডাইনিমার গুহায় নিয়ে যাই। চল চল, আমার তো আর তর্স হয়েছে না রে। এ কি, এ তোমরা কোন জায়গায় নিয়ে এলে আমায়? এ কোনো রাক্ষসের জায়গা নাকি? চুপ কর, এত কথা বলিস কেন? হ্যাঁ, চুপ করে থাক একদম। ডাইনিমা, তুমি এসেছো। দেখো দেখো, তোমার জন্য আমরা কি এনেছি। আমার জন্য একটা মানুষ ধরে এনেছিস? বেশ বেশ, আমি খুব খুশি হয়েছি। সেই জন্য তো একেবারেই ধরে নিয়ে এলাম ডাইনিমা। এবারে তোর আত্মা নেব আমি। কি, আমার আত্মা নেবে মানে? তুই বড্ড বেশি কথা বলিস। দাঁড়া, আগে তোর মুখটা বন্ধ করে নেই। ওভাবে বলটার দিকে তাকিয়ে কি দেখছো মা? এর আলো দেখেছিস রে মা? দেখেছিস তোর জন্য এর আলো কতটা বেড়ে গেছে? ঠিক বলেছ মা। আজ কত বছর পর এই ধাপ পেরিয়ে আমি জীবিত মানুষের মতো হেঁটে চলে বেড়াচ্ছি। আজ একজনের আত্মা এলো, আর মাত্র দুটি আত্মা। এর পরেই তুই হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রূপবতী। ঠিক বলেছ মা, আমার ঠিক কি আনন্দ হচ্ছে। আর দুটো আত্মা পেলেই আমাদের কার্যসিদ্ধি। এরপর বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজার সাথে বিয়ে দেব তোকে। আর তারপরে আমরা হব পুরো বিশ্বের অধিকারী। তোর রূপ আর আমার শক্তি দুই মিলে আমরা হব অজেয়। হা 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 হা।
তোমার সাহস তো কম নয়, আমার তীর ভেঙে দিলে তুমি। একজন শিকারী শুধু অস্ত্রজ্ঞান থাকলেই হয় না, মানবিক জ্ঞানও থাকতে হয়। কি করতে হবে সেটা তুমি আমায় শেখাবে? শিকারের নেশায় এক বাচ্চার মাকে তুমি তার থেকে আলাদা করতে পারো না, এটা মাথায় রেখো। চলি। কে তুমি? তোমার সাহস কিভাবে হয় আমাকে জ্ঞান দেবার? রাজকুমার অরুণ আমি, শীতলগড় মহারাজ মিহির আর রানী তরুলতার সন্তান আমি। সাহস আর জ্ঞান দুটোই মায়ের গর্ভ থেকে নিয়ে এসেছি আমি। আচ্ছা ময়ূরী, অশোককে ওরা ধরে নিয়ে গেল কেন? তার সাথে তো তাদের কোনো শত্রুতা নেই। আমার মনে হয় ওরা মানুষ করছে, সেই কারণে অশোককে নিয়ে গেছে, নয়তো আমাকে কেন নিল না? তুমি কি সেই রাজ্যে কোনো রাক্ষস বা এমন কিছু দেখেছো? আমি তো বেশি তো যেতেই পারিনি, তবে তারা কি যেন একটা ডাইনি মায়ের কথা বলছিল। বুঝেছি, নিশ্চয়ই কোনো শয়তানের খারাপ কোনো উদ্দেশ্য সফল করতেই নিয়ে যাওয়া হয়েছে ওকে। ময়ূরী আমায় কতবার করে বারণ করলো, তবু ওর কথা না শুনে এখানে চলে এলাম। এখন কি হবে? কে উদ্ধার করবে আমায় এই বন্দিশালা থেকে? তরুলতা, অরুণ, তরুলতা। তরুলতা, এই সেই রাজ্য যেখানে অশোককে ওই ভয়ঙ্কর উট পাখিগুলো ধরে নিয়ে গেছে। এই রাজ্য, এত সুন্দর রাজ্য অথচ এত ভয়ঙ্কর। হ্যাঁ তরুলতা। শোনো ময়ূরী, তুমি আমাকে রাজ্যের দ্বারে নামিয়ে দাও, ভেতরে আমি একাই যাব। কি বলছো তরুলতা? আমি তোমাকে একা ছেড়ে দেব? এখন আবেগের সময় নয় ময়ূরী, তুমি সূর্যাস্ত পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে। কিন্তু যদি তোমারও বিপদ হয়? সূর্যাস্ত পর্যন্ত যদি আমি না ফিরি, তবে তুমি আমার পুত্র অরুণকে এখানে নিয়ে আসবে আমার সাহায্যের জন্য। ঠিক আছে তরুলতা, তবে তাই করব আমি। তুমি সাবধানে থেকো। বিদায় বন্ধু। কেমন বিভৎস এক রাজ্য, রাজ্যের ভেতর ঢুকলেই মনে হয় অশুভ কিছু হবে। এর মধ্যে অশোককে কোথায় পাই আমি? উট পাখি, ময়ূরী বোধহয় এদের কথাই বলেছিল। মানুষ হওয়ার কারণে অশোককে যেখানে এরা নিয়ে গেছে, নিশ্চয়ই আমাকেও সেখানেই নিয়ে যাবে। যাই, ওদের সামনে যাই। ওই দেখ দেখ, আবার একটা মানুষ। আজ যে একেবারে আমাদের কপালই খুলে গেল রে। কত বছর ধরে চাতকের মতো তাকিয়ে আছি আমরা একটা মানুষের জন্য। যা বলেছিস ভাই, আর আজকে একদিনে দুটো মানুষ। চল চল, এটাকে নিয়ে যাই ডাইনি মায়ের কাছে, আনন্দ পরে করা যাবে। হ্যাঁ হ্যাঁ চল, তবে আগের বারের মতো আর হুটোপুটি করবো না, ভুলিয়ে পালিয়ে নেব এবার। করলেই বাকি, একটা তুচ্ছ মানুষ কি আমাদের সাথে পারবে? যা বলছি তাই কর। এটাই তো চাইছিলাম, এবার এদের দিয়েই অশোকের খোঁজ পেতে হবে আমার। এই কে রে তুই? কি চাস এখানে? ইয়ে মানে, আমি তোমাদের রাজ্যটা একটু ঘুরে দেখতে এসেছি। তোমরা কারা? তা জেনে তোর কাজ নেই। তুই তো আমাদের রাজ্যের অতিথি তাহলে। চল, তোকে আমাদের রানীর কাছে নিয়ে যাই। ঠিক আছে, চলো তবে তোমাদের রানীর প্রাসাদে আগে দেখে আসি।